দেখবেন পরগাছা সবুজ হয়, দেখতে ভালোও লাগে, কিন্তু ভেতরে ভেতরে গাছকে মেরে ফেলে। জীবনে এমন মানুষও আছে, সামনে থেকে মায়া দেখায়, কিন্তু ভেতরে ভেতরে শুধু ক্ষয় ঘটায়। তাই সম্পর্কের বাগানে পরগাছাদের জায়গা দেওয়া মানেই নিজের হাতে নিজের বৃক্ষকে শুকিয়ে দেওয়া। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। মানুষের আসল পরিচয় তার ধন সম্পদে নয়, বরং তার কথার সৌন্দর্যে, তার ব্যবহারের সরলতায়, তার আচরণের ভদ্রতায়, আর তার মানসিকতার মানবিকতায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমন ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়। একটা সময়ে এসে মানুষ উপলব্ধি করে জীবনের আসল প্রয়োজন অর্থ, সাফল্য কিংবা যশ নয়, বরং শান্তি। শুরুতে হয়তো আমরা দৌড়াই স্বপ্নের পেছনে, ছুটি অর্থ আর মর্যাদার দিকে, কিন্তু বয়সের সাথে সাথে বুঝতে শিখি সবকিছুর বিনিময়েই আমরা আসলে খুঁজে ফিরি মন ভরা শান্তি। যে ঘরে হাসি আছে, যে মনে প্রশান্তি আছে, সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই দিনের শেষে শান্তি হয়ে দাঁড়ায় জীবনের প্রকৃত সম্পদ। যে ছেলে নিজের বাপের পরিশ্রম আর ঘরের অভাবকে মনে রাখে, সে জীবনে কখনো ভুল পথে যেতে পারে না, কারণ বাবার ঘামের ফোঁটা আর অভাবের কষ্ট তাকে দায়িত্বশীল হতে শেখায়। সেই স্মৃতি তাকে বুঝিয়ে দেয় অন্যায় করে বড় হওয়া কোনো সম্মানের বিষয় নয়। অভাব মানুষের মনকে শক্ত করে, আর বাবার কষ্ট তাকে সৎ পথে চলার প্রেরণা দেয়। তাই যার ভেতরে এই সচেতনতা আছে, সে সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে এবং নিজের পরিবারকে সুখী করার স্বপ্ন দেখে।